বলছি আকাশ, তোমার দেওয়া বস্ত্রটা তোমার গার্লফ্রেন্ড তো বলছে আগুনে পুড়িয়ে ফেলেছে। মানে কি দরকার ছিল আমাদের? তুমি গিফট করেছো বস্ত্র, ঠিক আছে, ওটা রিটার্ন করার কোনো প্রয়োজন কি ছিল আর কি? মানে যখনই আকাশকে আমি ফোন করলাম যে দাদা তোমার একটা বস্ত্র রিটার্ন আছে আর কি, বলছে আগের দিন যে বাড়ি থেকে দিয়ে এসেছিলা সেই বাড়িতে যাও, গিয়ে তোমাকে দিয়ে দেবে আর কি। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ির কাছে যেছি, তুমি ফোনটা করে দাও, বাড়ির গেটে দাঁড়িয়ে বলো। বলছে না, আমাকে ফোন করলে হবে না, মানে ফোন করা যাবে না আর কি, ঠিক আছে, একটু অসুবিধা আছে। তুমি ওইটা যাও, গিয়ে হর্ন মারো, তুমি ডাক করে দেবা, ঠিক দিয়ে দেবে। বাড়ির সামনে গিয়ে আমি হর্ন দিচ্ছি যে দিদি আসুন, আপনার একটা রিটার্ন আছে আর কি। দেখছি কেউ সাড়া দিচ্ছে না। মানে আমি কি বলবো, বারবার হর্ন মারার পর বাপ্পারে আকাশের গার্লফ্রেন্ড বেরিয়েছি, বলছে কি হয়েছে কি? আমি বললাম দিদি একটা রিটার্ন আছে আপনার বস্ত্র, ওই বস্ত্র রিটার্ন দিতে এসি। বলছে আমার কাছে কোনো রিটার্ন ফিটার্ন কিচ্ছু নাই। আমি বললাম দিদি রিটার্ন ফোন করলাম, আমি আমাকে বললো যে এই বাড়িতেই আছে, আমি তো দিয়ে গেছিলাম, ওটা দিতে বললি, ওটা রিটার্ন করিয়ে। বলছে বললে আপনার কোনো রিটার্ন ফিটার্ন নাই। আমি চোখ মুখের এক্সপ্রেশন দেখে মানে বুঝে গেছি যে প্রেমের বিরহ পর্ব এখন চলছে। এই বিরহ পর্বতে বাপ্পারে কঠিন কঠিন কাহিনী ঘটে, আর ডেলিভারি বয়দের মানে পেছনে মাস যায়। আমি কি বলবো, আমি শেষে বললাম যে দিদি ঠিক আছে, আপনার সাথে তর্ক করে লাভ নেই, আপনি বলছেন আপনার কাছে কিছু নাই, আর তাহলে আমি আকাশকে একটা ফোন লাগাই। বলছে হ্যাঁ, ওকে ফোন করে এক্ষুনি বলো যে জিনিসটা আমি পুড়িয়ে দিয়েছি, আগুনে পুড়িয়ে দিয়েছি, ছাড়খাড়া করে দিয়েছি। আকাশকে ফোন করে যখনই বললাম যে মানে চাঁদ তোমার গার্লফ্রেন্ড বলছে তোমার দেওয়া বস্ত্রটা আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, যে তুমি যা বলার বলে দাও। বলছে দাদা ওকে বলে দাও যে এই জিনিসটা না পুড়িয়ে পেট্রোল ঢেলে আমাকে পুড়িয়ে দিতে। আমি বললাম মানে চাঁদ আমি কেন বলতে যাবো, সামান্য একটা রিটার্ন আমি নিতে এসেছি, এত পোড়া পুড়ি মানে বিরহ ব্যাপার আমি শুনে কি করবো মানিক চাঁদ। মানে বলার কোনো ভাষা আছে আমার? আর ওইটা থেকে বাবারে ওইটা থেকে আবার মানে আকাশের গার্লফ্রেন্ড বলছে আমি কি বলেছিলাম যে আমাকে দিতে, আমি কখনো কি চেয়েছি রে কি? হ্যাঁ দেববা, দেওয়ার পর আবার খোঁটা দেবা, তা পোড়াবো না আমি। আমি বললাম দিদি সত্যি সত্যি কি পুড়িয়ে দিয়েছে? বলছে না পোড়াই না, আমি ফেলে দিয়েছি ওই আর কি। আমি দিদি আজকের মতো নিয়ে এসো এইটা জিনিসটা, আমাকে নিয়ে যেতে দাও। ওই ঠিক আছে দাদা, আমিও চাই না যে তোমাদের ক্ষতি হোক আর কি, তোমার লস হোক, ঠিক আছে আমি এনে দিচ্ছি। আমি বললাম আকাশ মানে চাঁদ, এখন বিরহ সিজন চলছে, এখন আপাতত 1 মাস এরকম গিফট ফিফট করিও না। এই গিফট করবে আমি আজ বলে লিখতে যাইবে না, মানে বিপদে শেষ আর থাকবে না। আর তুমি যত তাড়াতাড়ি পারো মানে চাঁদ, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি সে তোমার গার্লফ্রেন্ড দেখা করো। মানে কি বলবো আমি, আমার বলার কোনো মানে ভাষা আছে? আমি মানিক চাঁদের বিরহ পর্ব যদি কেটে যায়, এবার অভিশার পর্ব তো করতে হবে, আর অভিশার পর্ব যে তোমাকে আসতে হবে বাপারে, কি বলবো এখন মানিক চাঁদ আকাশ বাবু সবাই তো আর আধাল হয় যে প্রেমের জুয়ারে মানে ঝড় জল বৃষ্টি মানে সাপ ব্যাং, ঠিক আছে, অন্ধকার মানে এইসবকে জয় করে মানে যমুনা নদী পার করে গিয়ে মানে অভিশার করবে যে তোমার সাথে, সেটা তো নয়। এই জায়গাটাতে তোমাকে রাধা হইতে হবে আর কি, মানে তোমাকে আসতে হবে গার্লফ্রেন্ডের কাছে। এসে এসে বলছে তোমার দোষ না, তো বলছে যে সোনা মানিক মুখী আমার সোনামুখী চন্দ্রমুখী আমার ভুল হয়ে গেছে। মানে কি বলবো সোনা মানিক চাঁদ, মানে এমন প্রেম করছো যে ডেলিভারি বয়দের পাস হয়ে গেছে।